এবং যেই প্রশ্নের সাথে আমরা বর্তমানে জড়িত আছি। 2009 সাল পর্যন্ত ছিল আমাদের 3টি আসন, কিন্তু এই স্বৈর শাসক যখন আসে তখন তাদের স্বার্থের জন্য আমতলী, তালতলী, বরগুনা এক করে দিয়েছে। বরগুনা জেলায় 3টি আসন ছিল, সেটাকে 2টি করে দিয়েছে। তার কারণ হলো যেখানে তাদের সুবিধা আছে সেই সুবিধা অনুসারে তারা আসনগুলো ভাগ করেছে। এই আসনগুলো ভাগ করতে আমরা আমতলী, তালতলী লোকজন বা জনসাধারণ যারা আছে তারা দুর্ভোগের ভিতরে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে আমি বহুবার নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, আমি লিখিত দিয়েছি যাতে পূর্বের ন্যায় 3টি আসন করা হয়। তার কারণ হলো আমতলী থেকে পায়রা নদী পার হইতে হয়, এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার নদী। এখানে যখন এটা হলো সাগরের সাথে জড়িত, এখানে স্রোত এত বেশি, এখানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এপার থেকে ওপারে যাওয়া এটা খুব সংকটাপন্ন। যদিও ফেরি আছে, এই ফেরিতে ঠিকভাবে পারাপার করা যায় না। অধিকাংশ দেখা যায় আমতলী, তালতলীবাসী এটা অবহেলিত ছিল। কারণ ছিল যে এখানে যারা এমপি হয় তারা বেশিরভাগই বরগুনা থেকে হয়, কাজে আমতলী, তালতলী জনগণের দুর্ভোগ ছিল, আছে। এবং এই আসনকে যদি 3টি না করা হয়, যদি 2টাই থাকে, তাহলে এই দুর্ভোগ তাদের বয়েই যেতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমি গত 6-8 তারিখে নির্বাচন কমিশনে আরেকটা আবেদন দিয়েছি পূর্ণ বিবেচনা করার জন্য, এবং তারা আমাকে আশ্বাস করেছে যে এই বিষয়টা ফয়সলা করার জন্য তারা আমার সাথে কথা বলবে, এবং আরও যারা আবেদন করেছে তাদের সাথেও তারা কথা বলেছে। কাজেই লোকজনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, ভোটারের দিক থেকে আমরা অনেক বেশি। কাজেই এখানে আমতলী, তালতলীকে একটা আসন করতে পারে। একই সাথে ভৌগোলিক বিষয় যদি আমরা চিন্তা করি, তা ভৌগোলিক বিষয় চিন্তা করলে বাংলাদেশে যদি কোনো একটি আসনকেও যদি সংস্কার করা যায়, একটা আসনকে যদি সংশোধন করা যায়, তা সেটা হওয়া উচিত ছিল বা হওয়া উচিত যে বরগুনা 1 এবং 2কে একটা ভিন্ন একটা আসনে রূপান্তরিত করা বা ভিন্ন একটা আসন হিসাবে এর নামকরণ করা বা এটা দেওয়া উচিত। আর যদি না দেয় তাহলে আমি মনে করব যে স্বৈরাচারী সরকার যেভাবে আমাদের প্রতি আচরণ করেছে, তাহলে এই সরকারও আমি মনে করি আমাদের প্রতি সেই ধরনের আচরণ করবে। আর জনসাধারণের কোনো ভোগ পোহাবে, কিন্তু কোনো এই দুর্ভোগ থেকে আমরা রক্ষা পাবো না। কাজেই আমি নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন এই যে 10 তারিখে লাস্ট ডেট ছিল, পরবর্তীতে পুনঃ বিবেচনা করবে, আমাদের আসন যেন 2টাই থাকে, এই 3টাই থাকে, আমতলী, তালতলীর জন্য যেন একটা আসন। কারণ উনি একজন শিক্ষিত এবং সমাজসেবক মানুষ, ওনার অর্থের কোনো অভাব নাই, অর্থের প্রতি ওনার লোভ লালসা নাই। আমরা ওনার মতো ব্যক্তিকেই আমাদের এই আসনে নির্বাচিত প্রার্থী হিসাবে বিএনপির পক্ষ থেকে চাই। শম্ভু ভাই দীর্ঘদিন আমতলী, তালতলী, বরগুনা জেলার এমপি থাকাকালীন আমতলীর জন্য কোনো উন্নয়ন হয়নি। এটা আমরা পূর্ব থেকেই ভোগান্তির শিকার। তাই আমাদের সিটটাকে যেভাবেই হোক, আমাদের সিট আলাদা করা হোক এই দাবি। আর আমাদের কাস্টম নুরু ভাই সেই সিটটা আলাদার জন্য অনেক চেষ্টা করতেছে, বারবার অ্যাপ্লিকেশন করছে, প্রেয়ার করছে, সেটা আমি জানি। আমাদের কাস্টম নুরু ভাইয়ের ব্যাপারে আর কি বলবো, উনি একজন মানসম্পন্ন লোক,